আমি সৌম, আমি সাউথ আফ্রিকাতে থাকি। রাধে রাধে সবাইকে। আর আজকে আমি তাতে উঠেছি কারণ আজকে ফ্লাইট আছে আমার। অ্যাজ ইউজুয়াল আমি ফ্লাইট ছাড়া ভিডিও বানাই না। আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে আমার ফাইনালি ইনসোল মানে সোলো। প্রথম কথা হচ্ছে আজকের ওয়েদারটাও ঠিক আছে, চলবে, বাট গাস্টিং আছে। জানি না কী হবে। আমি প্রচুর টেন্সড আর প্রচুর মানে ভেতর থেকে এমন লাগছে আজকে আমার ইনসোল কী হবে না হবে। আমি কনফিডেন্স আমি করে নেবো, একবার টেক অফ করে গেলে করে নেবো আমি। বাট তারটা যতক্ষণ না টেক অফ হচ্ছে ততক্ষণ একটুখানি ভেতর থেকে অ্যাংজাইটি মতন হচ্ছে। বাট ঠিক আছে, হয়তো যাবেই। আর এখন বাজে 6:30, আমি 1 ঘন্টা আগে 45 মিনিট আগে উঠেছি। আর এখনও বেরোতে দেরি আছে, 9টার সময় ফ্লাইট। তো 8টার সময় 8টা 15-র মধ্যে ঢুকতে হবে। ওই 1:45 নাগাদ বেরোবো আমি। এখনও অঢেল টাইম আছে, অঢেল 1 ঘন্টা 15 মিনিট টাইম আছে আমার কাছে। তো এখন সবাই কফি খেলাম, একটুখানি গান শুনছিলাম যাতে কি ঘুমটা ভাঙে, দিয়ে কফি খেলাম। এবার একটু বসে তারপরে যাবো, চান করবো, সব পুজো টুজো করবো, তারপরে বেরোবো। দেখা হচ্ছে পরে চান করে। এখন আমি প্রথমেই এসে গেছি ওয়ান্ডারবুম টাওয়ারে, মানে এটিসি টাওয়ারে। আর এটা যেটা দেখছেন এই এয়ারক্রাফটটা, এটার মধ্যে আমার বন্ধুরা রয়েছে, জেবিও এই এয়ারক্রাফটটার নাম। তো অনেকদিন ধরেই আসার ইচ্ছা ছিল টাওয়ারের ভেতরে, কিন্তু এতদিন পরে গিয়ে ইচ্ছা পূর্ণ হয়েছে। বন্ধুদের সাথে এসেছি কারণ ওরা এসেছিলো, ওই জন্যই। সামনে হচ্ছে পাজি স্কুল এটা। তো আমি রেডি, এবার প্রি ফ্লাইটস হয়ে গেছে। এবার আমার ইনস্ট্রাক্টরের জন্য ওয়েট করতে, তবে আমার টাইটা ঠিক নেই। আমার ইনস্ট্রাক্টর একটুখানি বোঝালো যে কী কী ও জিজ্ঞেস করবে বা কী কী জিজ্ঞেস করতে পারে, ওই সব বোঝালো। এখন সব কিছু ডান। এবার ইনস্ট্রাক্টরের জন্য অ্যাজ ইউজুয়াল ওয়েট। এখন বাজে 9:45, দেখা যাক কখন আসে। দেখা হচ্ছে ফ্লাইটে পরে, ইনসোল গেলে ইনসোলে ভিডিও বানাবো। তো আজকে করছি এটা হচ্ছে লো লেভেল সার্কিট। ইনস্ট্রাক্টরের সাথে যাওয়া করে মানিয়ে ভিডিও নিয়েছি। এটা হচ্ছে রানওয়ে, এটা হচ্ছে 29 রানওয়ে। আর আমরা আছি এখন লো লেভেল সার্কিট 4600 ফিট, যেটা কিনা গ্রাউন্ড থেকে 500 ফিট ওপরে। আর নর্মাল সার্কিট হয় গ্রাউন্ড থেকে 1000 ফিট ওপরে। তো ফাইনালি সোলো হয়ে গেছে। এবার আমি একলা যাচ্ছি একটা সার্কিট করতে। ট্রাফিক আছে, ওই জন্য আমি একটু দাঁড়িয়ে রয়েছি, কিন্তু যাবো এবার। এই যে ওই ট্রাফিকটা আসছে, এখান থেকে আমি আবার ট্যাক্সি করবো, কিন্তু আমাকে আস্তে আস্তে করতে হবে। আমার চাই হচ্ছে 16 আওয়ার্স এখন, এরপরে কনসোল আছে, তো তাই জন্য 16 আওয়ার বেশি চাই আমার। তো টার্গেট আছে 0.5-এর ওপর, দেখা যায় এখন কত হয়। আর ক্যামেরাটা একটুখানি কাঁপতে পারে, কারণ আমি যেখানে লাগিয়েছি উইন্ডোর ওপরে, তো উইন্ডোর ভাইব্রেশন হয় প্রচুর, তো তাই জন্য ক্যামেরা প্রচুরই কাঁপতে পারে। নেক্সট টাইম থেকে আমি ধ্যান রাখবো, সেটা অন্য জায়গায় লাগাবো। তো এখানে প্লিজ কম্প্রোমাইজ। এবার আমি এসে গেছি পাওয়ার চেক করতে রানওয়েতে। পাওয়ার চেকস মানে প্লেনের মিক্সারটা সেট করতে হয়, আর দেখতে হয় যে সব ইনস্ট্রুমেন্টগুলো ঠিক চলছে কি না, আর ইঞ্জিন ভালো করে রান হচ্ছে কি না। আর মিক্সার হচ্ছে এয়ার আর ফিউলের মিক্সার, যেটা আমি আগেও বলেছিলাম 6 প্যাক ভিডিওটায়। তো ওই জিনিসটা মিক্সারটা সেট করতে হয় যে বেশি মিক্সার দিলে কোনো প্রবলেম হয় না, বাট ইঞ্জিন রাফ চলে। তো তাই জন্য আমাদের মিক্সার সেট করতে হয় প্রত্যেকবার টেক অফ করার আগে। একবারই করি, তারপরে সার্কিটে কোনো ব্যাপার নেই, ওইখানে চলতেই থাকে। Let's do the power checks.
পাওয়ার চেকস হয়ে গেছে, এবার ক্যামেরাটা ঠিক করে নিলাম। এবার যাবো হচ্ছে হোল্ডিং পয়েন্টে টেক অফের জন্য। একটুখানি ওয়েট করে তারপরে যাব, কারণ আমাকে টাইমও বাড়াতে হবে। আর একটা বন্ধু আমার পাশেই রয়েছে এনটিপি নিয়ে, তো আমাকে বলছে যে তাড়াতাড়ি যেতে, বাট আমি তো যাবো না, একটুখানি লেট করেই যাব। তো একটুখানি লেট করে তারপর এবার আমি ঢুকবো রানওয়েতে। এবার কল দিয়ে টাওয়ারে সুইচ করে তারপরে রানওয়েতে ঢুকবো টেক অফের জন্য। তারপরে বন্ধুদের কলকাতা আসো। Zulu Contact Alpha ready at holding point 2 runner requesting departure. Right and Contact Alpha. That was hard. Thank you very much. And taxi Charlie Delta Golf Foxtrot to England. Why so gentle? You work out so hard and you are so soft. তো ফাইনালি ফাইনালি আমি বাড়ি এসেছি অনেকক্ষণই। এবার আমার পেয়েছে ঘুম, কারণ কালকে রাত্রিবেলা টেনশন আমার ঘুম হয়নি ভালো করে। বাড়িতে কেউ নেই, তাড়াতাড়ি ঘুমোতে পারবো না। ওটা নিয়ে দেখছি এবার কি করা যায়। আর আমি ভাবতে পারি না আমাকে ছাড়বে বলে আজকে। ইটস লাইক আমার জন্য একটা ঠিক যে যখন হয়ে গেছিলো তখন একটুখানি লাগছিলো যে কিছু একটা হয়েছে, কিন্তু আবার নর্মাল হয়ে গেল যেন সব কিছু, মনে হচ্ছে কিছুই হয়নি। ব্যাস গেছিলাম ফ্লাইটে, ব্যাস ওইটুখানি। আজকে লাইক আমি ভাবতে পারিনি, কারণ এত বাজে ল্যান্ডিং দিয়েছি। 4টে ল্যান্ডিং করিয়েছে, 4টের মধ্যে 2টো ভালো 2টো খারাপ। আর আমাকে বলে দিয়েছিল যে 3টে ভালো ল্যান্ডিং দিতে। জানি না ক্রস উইন্ডে আমিও বলে দিয়েছিলাম যে মানে গাস্টিংয়ে আমার প্রথম ফ্লাইট। আমার টোটাল ফ্লাইট হয়েছে আছে 1.8, ওর মধ্যে পিআইসি গেছে হচ্ছে, পিআইসি মানে সোলো রানোটাকে পিআইসি বলে, পিআইসি গেছে হচ্ছে 0.7, আর নর্মাল গেছে 1.1। তো আমি এমনিও 2টো কনসোলেই আমি করে নেবো, মানে 3 ঘন্টা চাই, 3 ঘন্টা পিআইসি চাই নেক্সট স্টেজে যাওয়ার জন্য। তো 2টোতে আমি করে নেবো। 3টে ফ্লাইট দেয় 3 ঘন্টার। প্রথমে হচ্ছে কনসোলে 3 ঘন্টা থাকে, পিআইসি লাগে 16 আওয়ার্স, তারপরে 5 ঘন্টা লাগে হচ্ছে জিএফে, 5 ঘন্টা লাগে হচ্ছে ন্যাফে। তো এবার যে কোনো 2টো ফ্লাইটেও করে দিতে পারো, 4টে ফ্লাইটেও করতে পারো এরকম। তো আমি করবো হচ্ছে 2টো ফ্লাইটে 3 ঘন্টা করবো, মানে অলরেডি 0.7 হয়ে গেছে, মানে 2.3 বাকি আছে। আর
তো আজকে একটা ছেলের বার্থডে আমাদের জাম্বিতে, যেখানে আমরা থাকি সেখানে। তো ওই জন্য গ্রিল চিকেন হচ্ছে, আর তার সাথে গান চলছে এখানে। তো চলুন, দেখা হচ্ছে পরে ব্লগে। নমস্কার।